আচ্ছা, আধার কার্ড আমাদের সকলের আছে। এবার আধার কার্ডে আপনি আপনার বিবাহিত যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম তুলতে যাচ্ছেন, অথবা আপনি আপনার বাবার নাম তুলতে যাচ্ছেন, অর্থাৎ এক কথায় কেয়ার অফ আপনার যে গার্জিয়ান নেম সেই গার্জিয়ানের নামটা আপনি আপনার আধার কার্ডে তুলতে যাচ্ছেন। তো আগের নিয়ম কিন্তু একেবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে ইউআইডিএ এর পক্ষ থেকে। নতুন পরিবর্তন এসছে, নতুন আপডেট এসছে, সেই আপডেট এই ভিডিওতে দেখাবো কি করে আপনি ঘরে বসে আপনার আধার কার্ডে আপনার স্বামীর নাম কিংবা আপনার হাজবেন্ডের নাম অথবা আপনার যে কোনো গার্জিয়ান যাকে দিতে যাচ্ছেন সেই গার্জিয়ানের নাম আপনি তুলতে পারেন। কিভাবে তুলবেন, কিভাবে উঠাবেন আপনার আধার কার্ডে, এবং প্রিন্ট হয়ে কিন্তু আপনার বাই পোস্টে আপনার বাড়িতে সেই আধার কার্ড চলে আসবে। এবং চাইলে আপনি ই আধার কার্ডটাও ডাউনলোড করতে পারবেন খুব সহজে, চাইলে পিভিসি আধার কার্ডও আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই, এই ভিডিওতে আমি এ টু জেড গাইড করব, এ টু জেড দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনি বাড়িতে বসে ঘরে বসে কোথাও না গিয়ে আপনার আধার কার্ডে আপনি আপনার কেয়ার অফ তুলতে পারবেন, বাবার নামটা ওঠাতে পারবেন কিংবা স্বামীর নামটা আপনার আধার কার্ডে তুলতে পারবেন। চলুন সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার দেখে থাকেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। একদম নতুন ভাবে কিন্তু এই মুহূর্তে আপনি ঘরে বসে করতে পারবেন, এবং আপনাদের অনেকটাই কিন্তু কাজ সহজ করে দিয়েছে এবার ইউআইডিএআই কর্তৃপক্ষ। আগের ঝামেলার কাজ এখন আর নেই, এখন একেবারে স্পষ্ট স্বচ্ছ করে দিয়েছে সেই কাজ। কিভাবে করবেন দেখুন। আচ্ছা, আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের যে মাই আধার যে পোর্টাল রয়েছে সেই মাই আধার পোর্টালে চলে যাবেন। ঠিক এরকম ভাবে ইন্টারফেসটা কিন্তু আপনার সামনে ওপেন হবে। মাই আধার, প্রথমে যার আধার কার্ডে আপনি কেয়ার অফ স্বামীর নাম বাবার নাম বসাতে যাচ্ছেন তার আধার কার্ডটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, প্রথমেই যে আধার কার্ডে আপনি কেয়ার অফ বসাতে যাচ্ছেন সেই আধার কার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে, ক্যাপচা আসবে, দেবেন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। অবশ্যই বলে রাখি এই কাজগুলো করতে হলে ঘরে বসে যদি নিজেই করতে চান তাহলে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে। ওটিপি আসবে, একটা ওটিপি দেওয়ার পর আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। তো ওটিপি দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে গেলে প্রথমেই দেখবেন সার্ভিসেস নিচে থাকবে অ্যাড্রেস আপডেট, এখানে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ চলে আসবে পরবর্তীতে আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টের মাধ্যমে করতে পারবেন। দেখুন লেখাই রয়েছে ডকুমেন্ট লাগবে সাপোর্টিং ভ্যালিড প্রুফ অফ অ্যাড্রেস ইন ইওর নেম। আপনার নামে অবশ্যই কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, একটা প্রসেসিং ফি 75 টাকা লাগবে। ঠিক আছে, এটা নট রিফান্ডেবল, অর্থাৎ আপনি ফেরত পাবেন না এই টাকাটা কিন্তু কেটে নেওয়া হবে। এবং প্রসেসিং টাইম 30 দিন রয়েছে, 30 দিনের মধ্যে কিন্তু টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কিন্তু আপলোড ডকুমেন্ট কিভাবে স্টেপ বাই স্টেপ হবে এগুলো কিন্তু লেখা রয়েছে। প্রথমে আপডেট ডিটেলস, তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, পেমেন্ট করতে হবে, তারপর সেভ এসআরএন নাম্বার সেভ করতে হবে, তারপর ভেরিফাইড ডকুমেন্ট করতে হবে, সেন্ড ইআইডি বাই এসএমএস, তারপর ফাইনাল অ্যাপ্রুভাল, তারপর কমপ্লিশন। এগুলো করতে করতে কিন্তু 30 দিন সময় লেগে যায়, 30 দিন ম্যাক্সিমাম টাইম, তার আগেই কিন্তু এই কাজগুলো হয়ে যায়। এবং যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বার বেস্ট অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে অবশ্যই বলে রাখি প্রসেসিং ফি লাগবে শুধু, কোনো রকম আপনার সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু লাগবে না। এটাই কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগে কিন্তু এখানে সাপোর্টিং ডকুমেন্ট লাগতো, সেই সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু এখন আর আপলোড করতে হবে না ফ্যামিলি মেম্বার বেস্ট যে রয়েছে অ্যাড্রেস আপডেট এর জন্য। এবং প্রসেসিং টাইম সেই সেম রয়েছে 30 দিন, এবং এখানে শুধুমাত্র 75 টাকা দিলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে অপশনটা ফ্যামিলি মেম্বার বেস্ট অ্যাড্রেস আপডেট, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের যাবতীয় তথ্য, কি নাম রয়েছে, ঠিকানা রয়েছে, সবকিছু চলে আসবে। সবকিছু আসার পর এখানে একটা অপশন রয়েছে, দেখুন এখানে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট, অর্থাৎ আপনার আপডেট করবেন, আপনি আধার কার্ডটাকে আপডেট করবেন, যেহেতু অবশ্যই আপনার কেয়ার অফ যার নাম দিতে চাচ্ছেন, আপনার স্বামীর নাম কিংবা আপনার বাবার নাম যদি দিতে চান তাহলে তার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। ঠিক আছে, এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, পরিবারের কাকে আপনি আপনার গার্জিয়ান দিতে যাচ্ছেন সেই নামটা এখানে, সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। আধার কার্ড নাম্বার বসিয়ে দিলেই কিন্তু এখানে মোবাইল নাম্বার চলে আসবে, এখানে মোবাইল নাম্বারের জায়গাটা খুলে যাবে, মোবাইল নাম্বার দেবেন। ঠিক আছে, তারপর কিন্তু অবশ্যই তার সঙ্গে কি সম্পর্ক আপনার ফাদার, লিগ্যাল গার্জিয়ান, মাদার রয়েছে, কি স্পাউস রয়েছে, যা যা রয়েছে আপনার সম্পর্ক, সেই সম্পর্কটা দেবেন। আগে কিন্তু এখানে কি হতো, সম্পর্ক দেওয়ার পর ডকুমেন্ট দিতে হতো, সাপোর্টিং ডকুমেন্ট লাগতো, সেটা কিন্তু এখন আর লাগবে না। এটাই কিন্তু এখানে পরিবর্তন করে দেওয়া হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং নিচে রয়েছে একটা ছোট্ট করে রাউন্ড দেওয়া রয়েছে লিগ্যাল স্টেটমেন্ট, এখানে ক্লিক করলে একটা ডিক্লারেশন চলে আসবে, এখানে অ্যাকসেপ্ট করতে হবে। এটা
পড়ে নিতে পারেন আপনি, খুব ভালো মতন সবকিছু দেওয়া রয়েছে। আপনি একটা আপনার স্বঘোষণাপত্র দিলেন, আপনি ডিক্লারেশন দিলেন, সবকিছু অ্যাকসেপ্ট করে আপনি নেক্সটে গিয়ে আপনি পেমেন্ট করবেন। এরপরেই কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে, ফোনপে, গুগল পে, ভীম, ইউপিআই, অনলাইনের মাধ্যমে যেভাবে খুশি আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্টটা হয়ে গেলেই কিন্তু এসআরএন নাম্বার চলে আসবে আপনার। সেই নাম্বারটা অবশ্যই কিন্তু যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি টুকে রাখুন কিংবা ছবি তুলে রাখবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো এবার আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, সব কাজ যখন করে ফেলবেন এখান থেকে পেমেন্ট হয়ে যাবে। নেক্সটে ক্লিক করে পেমেন্ট হয়ে গেলে আপনার যে ফাইনাল যে একটা রিসিপ্ট কপি বের হবে, সেই কপিতেই সেই নাম্বারটা থাকবে। সেই নাম্বারটা সহ সেই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে রেখে দেবেন অথবা ছবি তুলে রেখে দেবেন। তো আপনারটা আপনি লগ আউট করে দিলেন। এবার ধরুন আপনার বাবার নামটা আপনি আধার কার্ডে যাচ্ছেন ক্যারফ হিসেবে। এইবার কি করবেন, আপনি আপনার বাবার আধার কার্ড নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, বাবার আধার কার্ড নাম্বারটা এখানে দিবেন, দিয়ে ক্যাপচা কোড দিয়ে আপনি কিন্তু লগ ইন করবেন। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার সেম আপনার যেরকম প্রোফাইলটা লগ ইন হয়েছিল সেরকম ভাবে আপনার বাবার প্রোফাইলটাও এরকম ভাবে লগ ইন হবে। লগ ইন হওয়ার পর আপনার নিচের দিকে যাবেন, দেখবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। অর্থাৎ আপনি যেহেতু আপনার আধার কার্ডে আপনার বাবার নামটা দিতে যাচ্ছেন ক্যারফ হিসাবে, সেহেতু আপনি রিকোয়েস্ট করেছেন, 75 টাকা কাটিয়েছেন, সেহেতু আপনার বাবার প্রোফাইলটা তারপর যখন লগ ইন করবেন দেখবেন এই যে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা আপনি ডাউনলোড করে রেখেছেন, যে নাম্বারটা আপনি আবেদন করেছিলেন অ্যাপ্লাই করার পর, যে আপনার বাবার নামটা আপনি তুলতে চান আধার কার্ডে, ফাইনাল যে পেজটা পেমেন্ট করার পর সেখানে এসআরএন নাম্বার আছে, সেই এসআরএন নাম্বারটা এখানে বসিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনাকে আপনার সেই আবেদনের যে ফর্ম নাম্বারটা সেটা দিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলেই কিন্তু 30 দিনের মধ্যে আপনার আধার কার্ড বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে নতুন করে, এবং সেই আধার কার্ডে নতুন আধার কার্ডে থাকবে আপনার ক্যারফ আপনার বাবার নাম। অথবা আপনি যদি আপনার হাজবেন্ডের নাম দিতে চান, স্বামীর নাম দিতে চান, তাহলে সেই স্বামীর নামটা ছেপে প্রিন্ট হয়ে আপনার নতুন আধার কার্ড আপনার বাড়িতে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। এসআরএন নাম্বার দিলেই কিন্তু চলে আসবে ডিটেলস, তারপর জাস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন। এই অ্যাকসেপ্টটা কিন্তু করতেই হবে। এইভাবে কিন্তু আপনি আপনার বাড়িতে বসে আপনার আধার কার্ডে আপনার ক্যারফ স্বামীর নাম কিংবা আপনার বাবার নাম, আপনার গার্জেন নাম তুলতে পারবেন আধার কার্ডে খুব সহজে ঘরে বসে, একদম মাত্র 75 টাকা দিয়ে। আপনারা জানেন 75 টাকাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন 75 টাকা বেড়ে 75 হয়েছে। আগে কম ছিল, 50 টাকা ছিল সম্ভবত, এখন কিন্তু 75 টাকা হয়েছে সেই চার্জেস। অবশ্যই এটা ইউআইডিএ কর্তৃপক্ষের আপডেট, অবশ্যই আধার কার্ডের ব্রেকিং আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম। চ্যানেলের আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু প্রশ্ন থাকলে, আধার কার্ড রিলেটেড কোনো সমস্যা থাকলে জানতে চাইলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।